আমরা বাঙালি, আমরা সবাই এই ভাষাকে আমরা সবাই মিলে যাতে রক্ষা করা যায় তার জন্য প্রত্যেককে আন্দোলনে নামতে হবে, সহযোগিতা করতে হবে। রক্তস্নাত ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবসে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পলাশ শিমুল ফোটার এই দিনে বাঙালি জাতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে সেসব বীর সন্তানদের যারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় 1952 সালের এই দিনে অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিলেন। বাঙালির প্রাণের এই দিনে আজ সবার কণ্ঠে ধ্বনিত হচ্ছে সে কালজয়ী গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। সালাম, বরকত, রফিক, শফিউর ও জব্বার সহ নাম না জানা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছিল মায়ের ভাষা। এই আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ 2010 সালে জাতিসংঘ দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে, যা আজ সারা বিশ্বে পালন করা হচ্ছে। অথচ বিশ্বে বঞ্চিতই থেকে গিয়েছে বাংলা ভাষা। যে ভাষায় কবিগুরু রবীন্দ্রনাথ লিখতেন, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস কথা বলতেন, বক্তৃতা দিতেন, সেই ভাষায় অবহেলিত যেন আজও। এমনকি যে বাংলাদেশে মাতৃভাষা নিয়ে এত আন্দোলন, সেখানকার হিন্দুদেরও অবস্থা ভালো নয়। যথাযোগ্য মর্যাদার সঙ্গে মাতৃভাষা দিবস পালন করে বরানগরে প্রাক্তন পুরপিতা বাসব ঘোষ মনে করিয়ে দিলেন, আরো একবার মাতৃভাষার জন্য আন্দোলনের সময় এসেছে, গর্জে উঠতে হবে সবাইকে। 21শে ফেব্রুয়ারি বাঙালির যে বাংলা ভাষা নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনে বহু বাঙালি মানুষ প্রাণ দিয়েছিলেন এই বাংলা ভাষার। যেমন আপনারা দেখছেন এখন বাংলা ভাষা নিয়ে আমাদের বাংলাদেশে বাঙালিদের কীভাবে অত্যাচার করছে আমরা দেখছি সবাই, আমরা সেটা দেখেও সহ্য করছি। এই বাংলা ভাষার এই দিনটা 21শে ফেব্রুয়ারিকে আমরা দেখতাম বাংলাদেশ থেকে বহু মানুষ আমাদের এখানে আসতো, আজ তারা আসতে পারছে না। কারণ একটাই, যে বাংলা ভাষার লোক, ভাষাভাষীর লোকদের এইভাবে অত্যাচার করছে, তার একটা আন্দোলনের সময় আমাদের বাংলা ভাষার বাঙালিদের এসে গেছে। সেই আন্দোলনটা সবাই মিলে করতে হবে, যে বাংলা ভাষা, বাংলা ভাষাভাষী যেসব মানুষ আছে তাদের পাশে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। আন্দোলনের মাধ্যমে এটা যাতে বন্ধ হয়, তার জন্য আমাদের সবাইকে জাগরিত করতে হবে, আন্দোলন করতে হবে। আমি এই বার্তাই দেবো, বাংলা ভাষার যে আন্দোলন করে যারা প্রাণ দিয়েছিল বাংলা ভাষায়, আমরা আজকে বাঙালিরা কত স্বচ্ছন্দে আমরা পশ্চিমবঙ্গে আছি, কিন্তু আর একটাই আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেখানে বাংলা ভাষার উপর বাংলা ভাষাভাষীদের যে অত্যাচার হচ্ছে, সেটার জন্য আমাদের একটা প্রতিবাদের দরকার আছে। আমি মঞ্চ 21শে ফেব্রুয়ারির মঞ্চ থেকে বলছি যে আমাদের বাঙালি তাদের সময় এসে গেছে আমাদের আন্দোলন করা। বাংলা ভাষা এমন একটা ভাষা, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে মিষ্টি ভাষা এবং স্বীকৃত ভাষা, যে ভাষায় রবীন্দ্রনাথ কবিতা লিখতেন, যে ভাষায় স্বামী বিবেকানন্দ কথা বলতেন, যে ভাষায় নেতাজি সুভাষচন্দ্র বোস কথা বলতেন, সারা বিশ্ব ঘুরেছিলেন। স্বামী বিবেকানন্দের সবাই জানেন, শিকাগো শহরে গিয়ে তার বক্তৃতার মাধ্যমে মন জয় করেছিলেন সারা পৃথিবী। আমরা সেই ভাষাকে বাঁচাতে চাই। আমরা বাঙালি, আমরা সবাই এই ভাষাকে আমরা সবাই মিলে যাতে রক্ষা করা যায় তার জন্য প্রত্যেককে আন্দোলনে নামতে হবে, সহযোগিতা করতে হবে এবং গর্জে উঠতে হবে। সবাইকে তাই বলবো, আজকের দিনটা সবাই 21শে ফেব্রুয়ারিটাকে আপনারা মাথা নত করে, আজকে 52 বছর আমাদের এই ভাষা দিবসের যে অনুষ্ঠান, যে মঞ্চ, যে ভাষা দিবসের জন্য আমরা মাথা নত করি, শ্রদ্ধাঞ্জলি দিই, সেই দিনটা কিন্তু আজকে 52। আমরা সেই দিনটাকে সবাই মিলে আমাদের বরানগরের সমস্ত কাউন্সিলর, এমএলএ, এমপি সবাই আসবেন এই মঞ্চে, আর কিছুক্ষণের মধ্যে আমি বলেছেন। অতএব আমরা সবাই চেষ্টা করব যে এই ভাষাটাকে বাঁচিয়ে রাখার জন্য এই আন্দোলন আমাদের চলছে। ফেব্রুয়ারি রিপোর্ট, চ্যানেল 10।